মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে নতুন প্রতিরক্ষা জোটের ঘোষণা দিয়েছে সৌদি আরব, তুর্কি ও পাকিস্তান। মক্কা চুক্তির আওতায় কোনো একটি দেশের ওপর হামলাকে বাকি দেশগুলোর ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। চুক্তির ঘোষণা এমন সময় এসেছে যখন সৌদি আরবে হুতি ও ইরাকি বিদ্রোহীদের ব্যাপক হামলার সংখ্যা বাড়ছে। তবে এর তীব্র সমালোচনা করে ইরান বলছে কাগজের চুক্তি তাদের রক্ষা করতে পারবে না। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। শুক্রবার পবিত্র মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন সৌদি আরব, তুর্কি ও পাকিস্তানের নেতারা। বিবৃতিতে জানানো হয়, চুক্তির আওতায় তিনটি দেশের যে কোনো একটিতে সশস্ত্র আগ্রাসন বাকি দেশগুলোর ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। আল জাজিরা বলছে, 2023 সালের অক্টোবরে হামাস ইসরায়েল লড়াই শুরুর পর এই চুক্তির আলোচনা শুরু করে রিয়াদ, আঙ্কারা ও ইসলামাবাদ। ফেব্রুয়ারিতে ইরান আমেরিকা যুদ্ধ শুরুর পর তা গতি পায়। চলমান আঞ্চলিক উত্তেজনায় তুর্কি বা পাকিস্তান সরাসরি যুক্ত না থাকলেও তাতে জড়িয়ে পড়েছে সৌদি আরব। আমেরিকার সামরিক ঘাঁটি থাকায় ইরানের সরাসরি হামলার শিকার হয়েছে দেশটি। এছাড়াও সম্প্রতি রিয়াদের ওপর একের পর এক হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরাও। চুক্তির এই ঘোষণা এমন সময়ে এসেছে যখন ইরাক ও ইয়েমেনের বিদ্রোহীরা সমন্বিতভাবে সৌদি আরবে ব্যাপক হামলা চালাতে পারে বলে সতর্ক করছে গোয়েন্দারা। ইরানের আইআরজিসির দিক নির্দেশনায় এই হামলা পরিকল্পনা করা হয়েছে বলে দাবি তাদের। এই চুক্তির পেছনে গাজা সহ ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক বেপরোয়া দখলদারিত্ব ও আগ্রাসনও ভূমিকা রেখেছে, এমনটাই জানাচ্ছেন বিশ্লেষকরা। যদিও এই চুক্তি আত্মরক্ষামূলক ও কোনো দেশকে লক্ষ্য করে নয় বলে জানাচ্ছে অংশীদার দেশগুলো। ত্রিপক্ষীয় চুক্তিতে যুক্ত দেশগুলো ধর্মীয়ভাবে একই সুন্নি মতাদর্শের অনুসারী। নেটো দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহৎ সামরিক বাহিনী রয়েছে তুর্কির। সৌদি আরব বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক ও পরমাণু অস্ত্রের মালিকানা থাকা একমাত্র মুসলিম দেশ পাকিস্তান। ফলে সামরিক, অর্থনৈতিক ও পরমাণু শক্তিতে জোটটির কৌশলগত ক্ষমতা শক্তিশালী প্রতিরোধের অক্ষ তৈরি করেছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। ইরান সরকারের পক্ষ থেকে এই চুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে দেশটির আইন প্রণেতা ইব্রাহিম রেজাই তীব্র সমালোচনা করে বলেছেন, কাগজে এই চুক্তি সৌদিকে নিরাপত্তা দেবে না, যেমনটা আমেরিকা পারেনি। তাই অন্যদের কাছে যেন নিরাপত্তা ভিক্ষা করতে না হয়, সেজন্য রিয়াদকে নীতি সংস্কার করার আহ্বান জানান তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।